করে রেখেছিল বলেই আজকে ইডি দরজাটা খুলে দিয়েছে। এই দরজা যখন খুলেছে তখন অনেক দরজা আস্তে আস্তে খুলতে খুলতে তারা যাবে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানি লন্ডারিং যেভাবে হয়েছে মানরেগাতে, তাতে জ্যোতিপ্রিয় মল্লিক আর মাকিবুর রহমানদের মতো অনেকেরই ব্যাগ গোছানোর সময় হয়ে এসেছে। আঙ্গুর ফল টক, উনি দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, অনেক বিশিষ্ট ব্যক্তিদের, কেউ অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। তাতে ইন্ডি না পিন্ডি আছে তারাও দেয়নি, আর ভারত সরকার যারা চালাচ্ছেন তারাও দেয়নি। মমতা ব্যানার্জির সঙ্গে বসে সময় অপব্যবহার করতে কেউ রাজি না। ইভিন কেজরিওয়ালের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, কেজরিওয়াল অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, যে কিছুদিনের মধ্যে হয়তো অন্য কোথাও যাবে। তাই স্বাভাবিকভাবে এত সাংবাদিক, লোক লস্কর, সিকিউরিটি, প্রাইভেট জেট, স্পেশাল জেট, মেট্রো রেলের কাজ বন্ধ, কাড়া নাকাড়া বাজিয়ে দিল্লি যাওয়াটা বেকার হয়ে যাবে। তাই এখানেই থাকি, সাংবাদিক সম্মেলন করি, এপাং ওপাং ছপাং করি, এসব করি। তাই তিনি চান, এটা হচ্ছে আঙ্গুর ফল টক বলে না, সেটাই হয়েছে ওনার অবস্থা। 100 দিনের 20,000 কোটি টাকা খরচের হিসাবে গড়মিল বিজেপির তরফে এই মুহূর্তে হাইকোর্টে যাওয়া হয়েছে।